বৃষ্টির সময় ছোট্ট একটি দোয়া পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন সেটাই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বড় চমৎকার এই সময়টা, বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এটা আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আবু দাউদ শরীফের ভিতরে আসছে সহিহুল জামের 3078 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়। অনেকেই বলে হুজুর দোয়া করছি দোয়া কবুল হয় না। অনেকেই দোয়া কবুল করাতে চান, আপনার সন্তান কথা শোনে না। অনেক স্ত্রীরা দোয়া করতে চান যে আমার স্বামী কথা শোনে না, স্বামীরা চান আমার স্ত্রী কথা শোনে না। এই সময়টা, বৃষ্টির সময় যদি আপনি ছোট্ট একটি দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, অবভিয়াসলি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে চাওয়াগুলো আছে, আপনি যেগুলো আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এই জন্য আমরা বৃষ্টির সময়, এই সময়টা খুবই মূল্যবান সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় দোয়া করতে বলে দিয়েছেন। কিভাবে দোয়া করবেন? যখন বৃষ্টি নামবে তখন আপনি বলবেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। বৃষ্টির সময় যদি কোনো ব্যক্তি ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল চাওয়াগুলো পূরণ করবেন, তার মনের আশা পূরণ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এই দোয়াটি পড়ে আপনার যত কাকুতি মিনতিগুলো আছে এগুলো সব আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবেন। মনে রাখবেন, দোয়া হচ্ছে অনেক বড় একটি ইবাদত। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আদ-দুআ হুয়াল ইবাদাহ। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, ঠিক তদ্রূপ ভাবে দোয়াও একটি ইবাদত। আর হাদিসের ভিতরে আসছে, তিরমিজি শরীফের হাদিস, আদ-দুআ সিলাহুল মুমিন, সাপ্লিকেশন ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স। দোয়াই হচ্ছে মুমিনদের অস্ত্র। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। অনেক সময় আমাদের অনেক গুনাহ হয়ে যায়, অজান্তেই আমরা গুনাহ করে ফেলি। কিন্তু আমরা যদি তাওবা করতে পারি এবং আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে বলতে পারি, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আমার এই জিনিসটা দরকার, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমাকে এটার ব্যবস্থা করে দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দোয়া কবুল করে থাকেন। কিন্তু আমরা হতাশ হব না। অনেক সময় অনেকে দোয়া করে কিন্তু দেখা যাচ্ছে যে তার দোয়া কবুল হচ্ছে না, সে হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, বলে হুজুর এত দোয়া করি আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। দোয়া করার জন্য আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে যে এই দোয়ার সময়টা কখন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। মুমিন তো ঝোঁক বুঝে কোপ মারে, এজন্য আপনি কখন দোয়া করছেন এটা আপনাকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে এই বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এজন্য আমরা এই সময়টাকে কখনো হেলায় নষ্ট করে দিব না, অবহেলা করব না। আমরা সব সময় স্মরণ রাখবো। এবং দোয়া হচ্ছে অনেক দামি একটি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে দোয়া করতে বলে দিয়েছেন। এজন্য আমরা অবশ্যই দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।